বেলি হোক বা জুঁই ফুলের গাছ থেকে থোকায় থোকায় গাছ ভরে ফুল পেতে সম্পূর্ণ বিনামূল্যে খুব সহজেই এই টনিক গাছে একবার দিন, তাহলেই দেখবেন যে ফুলের ভারে ডাল ভাঙবে। তো এই তরল সার কীভাবে আপনি তৈরি করবেন, কতটুকুই বা গাছে দেবেন, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো এই তরল সার আপনি কিভাবে তৈরি করবেন, কিন্তু তার আগেই বলি এই টনিক গাছে দিলে বেশি ফুল আসতে গাছের যে পরিমাণ পুষ্টির প্রয়োজন হবে তা তো মেটাবে, পাশাপাশি গাছের পাতা ও কাণ্ডের মধ্যে যে সেল বা টিস্যুগুলো রয়েছে সেগুলো সুস্থ রাখবে, যাতে এই প্রচণ্ড রোদের দাপটে গাছ ঝিমিয়ে না পড়ে বা পাতাগুলো পুড়ে না যায়। তো এরকম টনিক তৈরির জন্য রান্নায় আমরা যে পেঁয়াজ ব্যবহার করি, এই পেঁয়াজের খোসা নিচ্ছি 50 গ্রাম, বা এই যে বাটিটা দেখছেন এরকম এক বাটি, এটাকে 1 লিটার ফ্রেশ জলে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখুন 24 ঘন্টা পর জলের রং বদলেছে। এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। যে পরিমাণটা এলো এটাকে 3:1 অনুপাতে পরিষ্কার জলের সঙ্গে মিশিয়ে নিন। 3:1 অনুপাতে, অর্থাৎ পেঁয়াজের খোসার রস যে পাত্রে থাকবে সেই পরিমাণের সঙ্গে সম পরিমাণ, অর্থাৎ আরও 3 পাত্র জল নেবেন, তাহলেই হবে। এবার যে টবে বেলি ও জুঁই গাছগুলো লাগানো রয়েছে সেই টবের মাটি ভিজতে যতটুকু লাগবে ততটুকু দিন। টনিকটা সকালের দিকে দেবেন টবের মাটিতে, তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন। আর দেখবেন টবের মাটি যেন খুব বেশি শুকনো খটখটে হয়ে না থাকে, তার আগে একটু ভিজিয়ে নেবেন। বেলি জুঁই ছাড়াও বাগানের অন্যান্য ফুল ফল ও সবজি গাছে এই টনিক দিতে পারেন। 15 দিন অন্তর একবার দেবেন, বা মাসে 2 থেকে 3 বারও দিতে পারেন। পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে সালফার, পটাশিয়াম, ফসফরাস থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভিটামিন, দস্তা, লোহা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান, যা গাছের পুষ্টির পাশাপাশি গাছের বৃদ্ধি বিকাশের জন্য খুবই সাহায্য করবে। তাই এই প্রচণ্ড গরমে গাছের পুষ্টির চাহিদা পূরণের জন্য রাসায়নিক সার এখন গাছে না দিয়ে বাড়ির বাতিল ও ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম টনিক তৈরি করে গাছের পুষ্টির চাহিদা পূরণ করুন। একবার হলেও গাছে দিয়ে দেখুন, তাহলেই দেখবেন যে গাছ ফুলে ফুলে ভরে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।